হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নতুন যারা মাশরুম চাষ শুরু করেছেন তাদের মধ্যে অনেকেই অনেক রকম সংশয় থাকেন। কুরিয়ার থেকে রিসিভ করার পরে কিছু প্যাকেট হয়তো একটু চাপ লেগে ফেটে যেতে পারে, কারণ কুরিয়ারে যত্ন সহকারে নিয়ে থাকে, কিন্তু গাড়িতে তো একটার উপরে একটা অনেক লোড নিয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। এটা শুধুমাত্র কুরিয়ারে না, আপনি যদি কাছাকাছি বা কোনো পিক আপেও আপনি স্পোন নিয়ে থাকেন সেক্ষেত্রেও এই সমস্যাগুলো হয়। কারণ একটা বস্তার উপরে যখন আর একটা বস্তা রাখা হয়, একটার ওজনে আর একটা একটু 2-4টা সমস্যা হতে পারে। তো সেই ধরনের সমস্যা হলে আমরা আসলে কি করব? যে কোনো কারণে কোনো প্যাকেট কোনো জায়গা থেকে ফেটে যেতে পারে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? অনেকেই আছেন প্যাকেটটা ফেটে গেলে মনে করেন ফেলে দেওয়া ছাড়া কোনো গতি নেই। ভুল ধারণা। আপনি যদি পদ্ধতি জানেন তাহলে আপনি সেই পদ্ধতি অনুযায়ী সব কিছু রিকভার করতে পারবেন। এরকম একটা গাম টেপ যখন আপনি ব্যবহার করবেন এই ফাটা জায়গাটাতে, তখন আর এই সমস্যাটা হবে না। এটা শুধুমাত্র যখন রেডিও স্পোন থেকে চাষ করবেন তখনই এই পদক্ষেপটা নিবেন। আর যখন আপনি খড়ের সিলিন্ডার বানাবেন তখন তো এই প্যাকেটটা ছিঁড়েই আপনি গুঁড়ো করবেন। সেক্ষেত্রে আপনি যে ফাটা প্যাকেটগুলো আছে সেগুলো আগে ব্যবহার করবেন। আর আপনার যদি যখন রেডি স্পোন থেকে চাষ করবেন, কারণ উচ্চ তাপমাত্রার মাস একমাত্র জুন এবং জুলাই মাস, এই সময়টাই অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু এবছর সে অনুপাতে সেরকম বেড়ে যায়নি। তুলনামূলকভাবে আমাদের মাশরুমের জন্য ভালো মৌসুম এবছর চলছে। তো নর্মালি জুন এবং জুলাই মাসে উচ্চ তাপমাত্রা হয়ে থাকে, সেটা আমাদের মাথায় রেখে চাষ করতে হবে। এই সময়টাতে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি স্পোন থেকে চাষ করবেন, যেটাকে রেডি স্পোন থেকে চাষ করা বলা হয়। তো যে জায়গাটা ফেটে যাবে সেই জায়গাটা এরকম একটা গাম টেপ দিয়ে আপনি আটকিয়ে দিয়ে আপনি চাষ করতে পারবেন। অনেক সময় পিপি ফুটো হয়ে থাকে অনেক কারণে, ন্যাচারালি পিপির কোনো সমস্যা থেকে যেতে পারে। আমরা যেমন ডাবল পিপি দিয়ে থাকি যাতে একটা সমস্যা হলে আর একটা রিকভার হতে পারে, সেক্ষেত্রেও আপনি এখান থেকে আটকিয়ে দিবেন। অনেক সময় আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু চাষ করার পরে আপনি যখন দেখলেন এই দুই পাশ থেকে বের হয়নি, কিন্তু এই যেখানে ছিদ্র ছিল সেখান থেকে বের হয়েছে, সেখান থেকে ফসল হারভেস্ট করার পরে জায়গাটা আবার এরকম গাম টেপ দিয়ে বা কসটেপ দিয়ে আপনি আটকিয়ে দিবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যে কোনো সমস্যা যেরকম হয় সমাধানও সেরকম আছে, তবে আপনাকে জানতে হবে। না জানলে আপনি সেই সমস্যাটা থেকে রিকভার হবেন না, অপচয় হবেন না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।